নমস্কার আমার প্রিয় ছাদ বাগান প্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদের জন্য আজ যে এপিসোডটি নিয়ে উপস্থিত হয়েছি সেই এপিসোডে টেকোমা ফুলের গাছ রোপণ এবং পরিচর্যা বিষয়ক তথ্য আপনাদেরকে আমি কিন্তু আজ পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমি নার্সারি থেকে মূল উপাদান হিসাবে একটা সুন্দর টেকোমা ফুলের গাছ নিয়ে এসে সংগ্রহ করেছি এবং এই গাছটি রোপণের জন্য কী ধরনের জৈব কৃষিজ উপকরণ সংগ্রহ করে নিয়েছি এবং তার পাশাপাশি আর কী কী উপকরণ প্রচণ্ড জরুরি একটা গাছকে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ এবং সবলভাবে বেঁচে থাকার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল দেওয়ার জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যে কোনো গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই টিপসগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণভাবে কাজে আসবে। তো দেখুন বন্ধুরা, এই গাছটা আমি কীভাবে রোপণ করি। বন্ধুরা, মূল বিষয় একটা টেকোমা ফুলের গাছ, যেটা ফুল চলে এসেছে এমন সুন্দর দেখে একটা গাছ আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। এই গাছটি রোপণের জন্য একটি 12 লিটার জল ধরে এরকম একটা জলের বালতিকে টবের রূপে তৈরি করে নিচে ড্রেনিং সিস্টেমের জন্য কিন্তু ছিদ্র করে নিয়েছি। এখানে 60% দোআঁশ মাটি নিয়েছি এবং তার সঙ্গে 40% হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার কম্পোস্ট মাস্টার 40% আমি এর সঙ্গে মেশানোর জন্য নিয়ে নেব। আর এর সঙ্গে অন্যান্য নিউট্রিশনের জন্য যে উপকরণগুলো নেব সেগুলোর সঙ্গে একটু আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দেই। এটা শিংকুচি 1 মুঠো পরিমাণ নেব। এটা হাড় গুঁড়ো 1 মুঠো পরিমাণ নেব। এই উপকরণটা নিমখোল, এটা 1 মুঠো নেব। এই নিমখোলটা গাছের শিকড়ের বা গাছের মাটিবাহিত যে অপকারী ভাইরাস সেগুলোকে নিয়ন্ত্রণ করবে। এবার এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব গুরুত্ব সহকারে এই মিশ্রণটা আপনারা করে নেবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মাটি আর জৈব উপকরণের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এরপর ড্রেনিং সিস্টেমটা আমি তৈরি করব। এই যে ড্রেনিং সিস্টেমের জন্য 3টে ছিদ্রের জন্য 3টে মাটির পাত্র ভাঙা আমি উপর করে দিয়েছি। দেওয়ার পরে কুচো খোয়ার একটা 1/2 ইঞ্চি আস্তরণ আমি কিন্তু এই টবের মধ্যে দেব। দেখুন বন্ধু, কুচো খোয়ার একটা 1/2 ইঞ্চি আস্তরণ তৈরি করেছি। প্রথম মাটির পাত্র ভাঙা, দ্বিতীয় কুচো খোয়ার একটা স্তর, তৃতীয়ত বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করা বালি দিয়ে একটা 1/2 ইঞ্চি আস্তরণ আমি বা স্তর একটা আমি এর মধ্যে তৈরি করে দেবো। এই সিস্টেমটা প্রত্যেকটা গাছ রোপণের ক্ষেত্রে আপনারা বন্ধুরা যদি অবলম্বন করেন সেক্ষেত্রে কোনো গাছ আপনাদের কিন্তু অসময়ে নষ্ট হবে না। বন্ধুরা, আমার ড্রেনিং সিস্টেম প্রস্তুত। এবার গাছটা রোপণ করার জন্য যে প্লাস্টিকের প্যাকেট আছে এই প্যাকেট থেকে আমি গাছটাকে বের করে নেব, প্যাকেটটাকে কেটে দিয়ে। দেখুন খুব সন্তর্পণে আমি এই প্যাকেট থেকে গাছটাকে বের করে নেব। এই ছোট্ট শিকড়গুলো আস্তে আস্তে প্রসারিত হবে মাটির মধ্যে এবং গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং অসীমিত ফুলে ভরে উঠবে। বন্ধুরা, এবার এই জৈব সার এবং মাটির মিশ্রণটা আমি আস্তে আস্তে এই টবের মধ্যে দেব এবং চেপে দেব, যাতে ভিতরে ফাঁপা না থাকে বা বাতাস আটকে না থাকে। দেখুন দিলাম। এবার দেখে নেব মাটির উপরের স্তরের সঙ্গে গাছের গোড়ার অংশটার দূরত্বটা কতটা থাকছে। আর একটু উঁচু করে নিতে হবে আমাকে। দেখুন বন্ধু, অনেকটা উঁচু হয়ে গেছে। এবারটা গাছটা বসিয়ে দেখব উপরিভাগটা কতটা, উপরিভাগের সঙ্গে উপরের স্তরটা কতটা মিলছে। এবার ঠিক আছে। দেখুন বন্ধুরা, গাছটাকে সোজাভাবে আমি বসিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে পাশের যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটা কিন্তু আমি এই জৈব এবং সার মাটির মিশ্রণ দিয়ে চেপে ভরে দেব। দেখুন বন্ধুরা,
খুব সুন্দরভাবে আমি ধীরে 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 পাশের ফাঁকা জায়গাগুলোকে কিন্তু আমি জৈব সার এবং মাটির মিশ্রণ দিয়ে পরিপূর্ণ করে নিয়েছি। এবার পরিপূর্ণভাবে যেটুকু ফাঁকা জায়গা আছে জল দিয়ে একটা ছায়া শীতল জায়গায় 1 সপ্তাহের জন্য রেখে দেবো। হালকা আলো লাগে, রোদ লাগে, তারপর আবার পূর্ণ সূর্য আলোক লাগে এমন জায়গায় গাছটাকে রেখে দেব। এই গাছটির পরবর্তী খাদ্য খাবার হিসাবে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেটা হচ্ছে উরোপ্লাস হার্বাল সয়েল টনিক, যেটা গাছের পূর্ণ নিউট্রিশনটা দেবে, মাইক্রো নিউট্রিয়েন্টের পূর্ণ খাদ্য উপাদান পরিবেশন করবে। এর সঙ্গে সরিষার খোল পচা জল, এটা 15 দিনে একদিন। উরোপ্লাস হার্বাল সয়েল টনিক 15 দিনে একদিন প্রতি লিটার জলে 10 ml মিশিয়ে গোড়ায় প্রয়োগ করব বিকালবেলা। তার সঙ্গে 15 দিনে একদিন সরিষার খোল পচা জলের ঘোল 15 দিনে একদিন প্রয়োগ করব। এর পাশাপাশি প্রতি 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ শিংকুচি এই খাবার আমি প্রয়োগ করব। আর গোড়ার জল শুকিয়ে গেলে, এবার দেখে নেব শুকিয়ে গেলে, তখন আমি পূর্ণ মাত্রায় জল প্রয়োগ করব এবং মাঝে মাঝে গাছের পাতা এগুলোকে জলের ধারানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেব। আর অপকারী কীটপতঙ্গ তো গাছে আসবেই, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য হেমাস ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব কীটনাশক নিম শক্তি প্লাস, এটা বিকালবেলা প্রতি 15 দিনে একদিন প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে গাছে স্প্রে করে গাছের পাতা ডাল ভিজিয়ে দেব এবং গোড়াতেও দেবো, যাতে করে পিঁপড়ে সহ অন্যান্য অপকারী কীটপতঙ্গ নির্মূল হয় বা গাছ ক্ষতিগ্রস্ত না হয়। তা এই হচ্ছে বন্ধুরা রেড ইউলোটেকোমা গাছ রোপণ ও পরিচর্যার বিবরণ। আশা করি ভালো লাগলো বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেল ছোট বাগানে যারা নতুন আছেন তারা এই ধরনের ছাদ কৃষিমূলক ভিডিওর আপডেট সহজে পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান সাবস্ক্রাইব করুন। আর যে সকল বন্ধুরা দৈনন্দিন এই ধরনের ভিডিওগুলো দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও রিকোয়েস্ট করব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপডেট আপনাদের মোবাইলে সহজে পৌঁছে যাচ্ছে। তো সঙ্গে থাকুন আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলি আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন, যাতে করে এই ধরনের ছাদ বাগান বা গাছ রোপণ বিষয়ক ক্ষেত্রে তারা অনুপ্রেরণা পায়। তাদের ছাদ বাগানও কিন্তু তাদের অবসর বিনোদনের একটা দারুণ আঙিনা হয়ে ওঠে। যাক বন্ধুরা, এবার গাছের গোড়ায় পরিপূর্ণ জল দিয়ে গাছটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি জল নিয়ে নিয়েছি। প্রথমে গাছের পাতাগুলোকে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দেব এবং গোড়ায় ধীরে ধীরে যে ফাঁকা অংশটুকু ছিল সেই ফাঁকা অংশটুকু সম্পূর্ণ জলে পরিপূর্ণতা এনে দেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইউলোটেকোমা গাছ রোপণ এবং পরিচর্যার বিবরণ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য সাফল্য কামনা করে এবং আপনার ছাদ বাগান আরও সবুজে শ্যামলে পরিপূর্ণতা লাভ করুক এই আশা রেখে হেমাস ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী এপিসোডে নতুন কোনো গাছ রোপণ ও পরিচর্যা নিয়ে উপস্থিত হব। নমস্কার বন্ধুরা।